জয় মা তারা, জয় তারা, বলো জয় তারা। আমাদের দোকানের নাম হচ্ছে পূজাশ্রী, খুলে 4টের সময় আর পুজো আরম্ভ হয় আপনার 5:30টায়। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো সৌরজিৎ ব্লগ। আর আপাতত আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর আজকে আমার সাথে আছে, দেখতে পাচ্ছ, শৈবাল্লা। আগের দিনের ব্লগটায় দেখতে পেয়েছিলাম আমরা সকাল সকাল 13:175 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম বোলপুর। আজকে আবার ঠিক সেম ট্রেন পেছনেই দাঁড়িয়ে রয়েছে, শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা 13:175। আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠে। আমার সাথে আরো দুজন আছে, অরূপ আছে, আরো একজন আছে, ওরা এখনো এসে পৌঁছায়নি। আজও কিন্তু আমরা সেম জেনারেলে ট্রাভেল করব, বাট আগের দিনের থেকে আজকে দেখতে পাচ্ছি জেনারেলের অবস্থা কিন্তু বেশি ভয়ানক। তো চলো ঝটপট ট্রেনে উঠি। ট্রেনটা সম্পর্কে তো বিশেষ কিছু তথ্য দেওয়ার নেই, আজকের জার্নিটা এনজয় করি। এই লেখা রয়েছে 13:175 শিয়ালদা। আর এই দেখতে পাচ্ছ আজকে কিন্তু জেনারেলের অবস্থা কিন্তু আগের দিনের চেয়েও একটু বেশি খারাপ। थोड़ा जाने दीजिए भैया। এই হচ্ছে ভেতরে বর্তমান অবস্থা। ঠিক আছে, মোটামুটি আমরা কিন্তু আমাদের মতন উঠে পড়েছি। আমাদের যেতে হবে টোটাল 4টে স্টেশন, প্রায় 4 ঘন্টার টাইম। হ্যালো বলে দাও। হ্যালো বলো। তাই তো দাদা বলে দিচ্ছে লাইক করবে, শেয়ার করবে। আর এই দেখতে পাচ্ছ জানলার বাইরে দাঁড়িয়ে আছে অরূপ। আমরা চলে এসেছি, দেখছো সিটও পেয়ে গেছি। দাদা আমাদের বসে দিচ্ছে। আমাদের সাথে অরূপের দেখাবে ডাইরেক্ট রামপুরহাট নেমে। আর অরূপ আজকে ফিরবেন, আমরা দুজন ফিরে আসবো। দেখতে পাচ্ছ 6:52 কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এক্স্যাক্টলি আগের দিনও ঠিক 6:52 শেষ হলো, মানে 1 মিনিট 2 মিনিটের লেটে ট্রেনটা ছাড়ে এখান থেকে। আর পৌঁছায় ইউজুয়ালি 20 মিনিট 25 মিনিটের লেটে পৌঁছায়। দেখা যাক আজকে গরম টাইমে পৌঁছায়। চারিদিকের অবস্থা আমরা থেকে যাবো, বাড়িতে ফোন করবো কালকে রবিবার। সেবাল্লা বলছে আমরাও থেকে যাবো, কালকে আমরা থাকতে পারি, অস্বাভাবিক নয়। দেখা যাক। দেখো ট্রেনটা আধা ঘন্টা মতন লেটে চললেও কিন্তু আফটার আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টেশন দক্ষিণেশ্বর। নামার মতন অবস্থা নেই, কিন্তু আজকেও আর নামলাম না। তো এই হচ্ছে ট্রেনের বর্তমান অবস্থা। তো নামার তো কোনো চান্স নেই। আশা করছি লং ডিস্টেন্সের ট্রেন তো যে লেটটা চলছে সেটা কভার আপ হয়ে যাবে। আগের দিনও ইনিশিয়ালি খুব স্লো চলছিল, বাট 10 মিনিটের লেটে আমরা পৌঁছেছিলাম। 9:25 টাইম ছিল, 9:37-38 পৌঁছেছিলাম। দেখা যাক আজকে কখন পৌঁছাই। দেখো আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে, আর বেশ কিছু কিন্তু চা জল সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা কিন্তু অনায়াসে ব্রেকফাস্ট এখান থেকে ছাড়তে পারো। দেখো আমরা আজকে আমাদের প্রথম চা নিয়ে নিয়েছি, দিনের প্রথম চা। 10 টাকা করে, কোয়ালিটি ঠিকঠাক। দেখো দেখতে পাচ্ছ কিরকম ভিড় আছে। এবার আমাদের নামার সময় হয়ে গেছে। ট্রেনটা অলমোস্ট আধা ঘন্টা লেট করে এখন বাজে প্রায় 10:50। অলরেডি তারাপীঠ রোড কিন্তু ক্রস করে গেছে। আর দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা আছে। খুবই ভয়ানক অবস্থা। 214 কিলোমিটার ক্রস করে আমরা কিন্তু পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। অরূপের সাথে এক্ষুনি দেখা হবে, অরূপ নিশ্চয়ই এক্ষুনি নামবে। ওইখানে দাঁড়িয়ে আছে অরূপ। নামার সময় যে প্রবলেমটা সবচেয়ে ফেস করলাম, যে লোকজন উঠেছে একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবে কিন্তু ভেতরের দিকে ঢোকার কোনো ইচ্ছে নেই, চেষ্টা নেই। এটা একটু দেখবে যাতে এই ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করা যায়। এটা কিন্তু খুবই সমস্যা। আর বাকি আমরা দেখছো রামপুরহাটের এসকেলেটারে উঠে পড়েছি, বেরোতে হবে। আর বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু পেয়ে যাবো টোটো, ইঞ্জিন ভ্যান, বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমাদের অরূপ এসে গেছে, আর অরূপ দাদার সাথে এসে, দাদার নাম কি? মিঠুন দা। তো মিঠুন দাও এসে গেছে।
সত্যজিৎ এখন এসে পৌঁছে, ওই তো সত্যজিৎ এসে পৌঁছে, জানালাম সত্যজিৎ পৌঁছায়নি, সত্যজিৎ তো পৌঁছে গেছে। চলো এবার ঝটপট এখান থেকে বেরোই, আগে স্টেশন থেকে বেরোই, অলরেডি লেট চলছে। এই 214 কিলোমিটার আসতে কিন্তু আমাদের ট্রেনটা প্রায় লেট চলছে আধা ঘন্টারও বেশি। 10:25 পৌঁছানোর কথা, আমরা পৌঁছালাম 11:05। এবার এখান থেকে আমরা আগে বাইরে বেরোবো, অটো ধরবো আর সোজা পৌঁছে যাবো তারাপীঠ, মানে মায়ের মন্দিরে। এই দেখতে পাচ্ছ রামপুরহাট স্টেশন, আর এই বাইরেই দাঁড়িয়ে আছে বড় বড় গাড়ি, যেগুলোতে করে আমরা এক্ষুনি চলে যাব তারা মায়ের দর্শন করতে। এই দেখতে পাচ্ছ রামপুরহাট স্টেশনের যে স্টেশনটা, সেটা কিন্তু মন্দিরের মতনই দেখতে, কিন্তু বেশ সুন্দর লাগছে। কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এর আগের বার যখন এসেছিলাম এতটা সুন্দর ছিল না দেখতে, এখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে। দেখো রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আমরা পেয়ে গেছি অটো বলতে পারো, টোটো বলতে পারো, ট্রেকার বলতে, টোটো বলতে পারো না, এগুলোকে বড় বড় অটো। এগুলো পার হেড আমাদের পড়ছে 40 টাকা করে। এখান থেকে ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। তাই চলো ঝটপট বেরিয়ে পড়ি, টাইম কিন্তু অলরেডি 11টা বাজে। বেরিয়ে বললে কি হবে, গিয়ে ছাড়বে না। সেবেলদা বলছে ছাড়বে না, ছাড়বে। আরো একটা লোক বাকি আছে এখানে, পেছনে আরেকজনকে ঢুকাবে। পেছনে আরো একজন আসবে। আফটার অল আমরা কিন্তু পৌঁছে গেছি তারাপীঠ। পৌঁছাতে সময় লাগলো 10 কিলোমিটার, প্রায় 25 মিনিট। এবার আমরা আগে যাব পুজো দিতে, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পুজো দেওয়া। পুজো দেবো, পুজো দেওয়া শেষ হলে তারপরেই কিন্তু আমরা বাকি সবকিছু ভাববো থাকবো কি থাকবো না। এই দেখতে পাচ্ছ তারাপীঠ মন্দিরের মেন তোরণ, আর এই রাস্তার উপরেই কিন্তু আমাদের মন্দির। একটু ভিড়ভাড়টা আছে, দেখে শুনে ক্রস করবে। দেখতে পাচ্ছ এলাকায় কিন্তু যথেষ্ট ভিড় আছে। এমনিও শনিবার মা তারার মন্দিরে ভিড় হবে, এটাই স্বাভাবিক। দু সাইডেই প্রচুর কিন্তু ভিড় আছে। সকাল থেকে মানে গলা একদম পুরো শুকিয়ে গেছে, এমনিও যথেষ্ট গরম আছে কিন্তু। সেই জন্য দাদা আখের রস বানাচ্ছে, আখের রসটা খেয়ে নিই, তারপরে ভিতর দিয়ে যাবো। প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আমাদের ব্লগে যত গরম বাড়বে তত দেখতে পাবে আমাদের আখের রস খাওয়ার মাত্রাটা কিন্তু বেড়ে গেছে। আর পার গ্লাস আখের রস আমাদের পড়ছে 20 টাকা করে। অলরেডি ঢুকে গেছি, দুপাশে প্রচুর হোটেল আছে। তো তোমরা পুজো দেওয়ার পরে যখনই খাওয়া দাওয়ার কথা মনে হবে, তোমরা কিন্তু এই সমস্ত হোটেলগুলোতে আসতেই পারো। আর পুজোর সামগ্রী আর যা যা পাওয়া যায়, মানে যে কোনো টুরিস্ট প্লেসে যেরকম বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, তারাপীঠে কিন্তু সেরকমই রাস্তা। কাশিতে যেমন কাশির গলি হয়, সেরকমই রাস্তা। রাস্তার দুধারে প্রচুর দোকান আছে, দেখতে পাচ্ছ। সেখান থেকে পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের সেই পরিচিত আগের দোকানেই চলে এসেছি। আর শৈবালদা নিয়ে নিয়েছে আমাদের ডালা। ব্লক করার এটা সুবিধা, জিনিসপত্র অন্যরাই বয়ে দেয়, খুব একটা অসুবিধা হয় না। দুটো লাইন আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে 500 টাকার ভিআইপি লাইন। তো আমরা এখন যাচ্ছি ভেতরে, গিয়ে ডিসাইড করবো যে আমরা অ্যাকচুয়ালি কোন লাইনে দাঁড়াবো। কোন লাইনে দাঁড়াবো শৈবালদা? যে কোনো একটা লাইন নিলেই হলো, কোনো ব্যাপার না। এই হলো মন্দিরের মেন গেট। এখান দিয়ে তোমরা ঢুকেই কিন্তু সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারো। মন্দিরে লাইন দেওয়ার জায়গা অ্যাকচুয়ালি মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে রাস্তা ধরে ওই দুধ পুকুরের পাশাপাশি কিন্তু যাওয়া যায়। জুতো, ব্যাগ সবকিছু কিন্তু বাইরে রেখে ভেতরে ঢুকতে হয়। জুতো রাখার জায়গা এখানেও পেয়ে যাবে, বা যে কোনো দোকান থেকে যখন তোমরা ডালা কিনবে সেখানেই তোমরা জুতো রাখতে পারবে। এই দেখতে পাচ্ছ, এই হলো দুধ পুকুর। আমরা পেছন দিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু পুরো পুকুরটা একটা সুন্দর কনস্ট্রাকশন চলছে। বাট এর আগেও যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম জায়গাটা পুরো শুকিয়ে গেছে। এই দেখতে পাচ্ছ নর্মাল লাইন শুরু হয়েছে এইখান থেকে, আর ভিআইপি লাইন এখানে। ভিআইপি লাইনে হলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা ঢুকতে হবে। এবার বিষয়টা হচ্ছে আমাদের বিকেলে আছে ট্রেন, ওটাও ধরতে হবে, ওটাও ভাবতে হবে। তো শৈবালদা কি করবে বলো? যা ইচ্ছা ডিসিশন শৈবালদার উপর দিচ্ছি আমি। আমার কোনো ব্যাপার না, যেখানে ইচ্ছা করতে হবে। শৈবালদা বলছে কোনো ব্যাপার না, কি করবো? চল, এক্ষুনি হবে না, খোলা নেই। না যদি 12টার সময় যদি আপনি যদি ভিআইপি দিয়ে যান এখনই হয়ে যাবে। চলো দেখি কোথায় ঢুকে যাবো। এটা টপকে ঢুকে যাবো। দেখো আমরা এসব করে বেড়াচ্ছি। আর এই আমাদের পূজার ডালা,
পূজাশ্রী, যেখান থেকে আমরা এনেছি। হচ্ছে আমাদের পুরোহিত মশাই। এইসব করি, বুঝলে? জয় তারা। দেখো, আমরা কিন্তু ভিআইপি দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়েছি, আগে পুজো সারবো। A few moments later. আফটার অল কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই লাইনটাতে আমরা পুজো দিলাম, আর অ্যাকচুয়াল লাইনটা কিন্তু পেছনে। একটু পরে দেখাচ্ছি অ্যাকচুয়াল লাইনটা। যেহেতু মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আর নেক্সট টাইম যখন খুলবে, আর যেখানে লাইন আছে সেইখানে লাইন দিলে আমরা ডেফিনেটলি আজকে বাড়ি ফিরতে পারতাম না। তাই জন্যে আমরা যেটা করলাম সে হচ্ছে পুজোটা আগে কিন্তু এই দেখতে পাচ্ছ শৈবালদা পোজ দিচ্ছে। চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ বা মেন মন্দির। এখান থেকে আসার জন্য কিন্তু এই খাঁচার মতন জায়গাটা দিয়ে আসতে হয়। তো যখনই আসবে হাতে সময় নিয়ে আসবে। এই দেখতে পাচ্ছ, এই কিন্তু শিব মন্দির। যখনই মন্দিরের ভেতরে ঢুকবে তখনই তোমরা পাবে সামনে নাট মন্দির। এই নাট মন্দিরের থেকে কিন্তু তোমরা চাইলে মূর্তি দর্শন করতে পারো। আর এখানে টিভিও আছে, সেখানে লাইভ মায়ের কিন্তু পুজো দেখতে পাওয়া যায়। তো তোমরা অনায়াসে এই চত্বরে বসে যথেষ্ট ভালোভাবে কিন্তু পুজোটা দিতে পারো। আর এই দেখতে পাচ্ছ প্রায় 12:30 মতন বাজে। এবার চলো তোমাদের অ্যাকচুয়াল লাইনটা দেখাই। আমরা তো ভিআইপি লাইনে এলাম, আর চলো নর্মাল লাইনটা দেখাই। এই দেখতে পাচ্ছ ওপরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু লাইন। আর এর আগের একটা ফুটেজে অলরেডি আমি কিন্তু তোমাদের দেখিয়েছি পুকুর পাড়ের লাইন। এই লাইনটাই কিন্তু পুকুর পাড় থেকে এই অবধি আসছে। আর এখানে দেখো সুন্দর পুজো হচ্ছে। তারাপীঠে আসার এই একটা ব্যাপার, যে চারিদিকে কিন্তু খুব সুন্দর পুজো হয়, একটা আলাদা বাতাবরণ হয়। আর এই হচ্ছে নাট মন্দিরের ভেতরটা। তোমরা কিন্তু এখানে অনায়াসে বসে বিশ্রাম নিতে পারো। দেখো মন্দিরের এই পাশে আলাদা আলাদা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে এই পাশে কিন্তু গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, আর এটাও কিন্তু একটা মন্দির। আগে এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা আগে খোলা ছিল, আগে এখান দিয়ে যাতায়াত করা যেত। বাট এখন দেখতে পাচ্ছি জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে যে দুধ পুকুর দেখিয়েছিলাম, একটু ফাঁকা দিয়ে দেখতে পাবে জায়গাটা, সেই দুধ পুকুরের সামনেরই কিন্তু এটা এন্ট্রান্স ছিল। দেখো এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে ভোগ খেতে পারো। এইটা যে পার্টটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আর চাইলে টিকিট কেটেও ভোগ খাওয়া যায়, তারও ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছ, এই ঠিক এই হলো মন্দির। আর মন্দিরের এক্স্যাক্ট অপোজিটে রাস্তা দিয়ে কিন্তু আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ আমরা যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। এই তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপা তার তন্ত্র সাধনা করেছিল। আগের দিন আমরা কঙ্কালীতলায় গেছিলাম, কঙ্কালীতলায় সতীপীঠ, 51 সতীপীঠের একটা। আর তারাপীঠ কিন্তু সতীপীঠ নয়, তারাপীঠ কিন্তু তন্ত্রপীঠ। আর মহাশ্মশানে ঢোকার আগে কিন্তু জুতো খুলে নিতে হয়। তো আমরা তো আগেই জুতো খুলে ফেলেছিলাম। আমরা পৌঁছে গেছি কিন্তু তারাপীঠের মহাশ্মশানে, তন্ত্র সাধনার মূল জায়গা। আর এই সেই স্থান যেখানে সাধক বামাখ্যাপা তার তন্ত্র সাধনা করেছিল। এখানেও কিন্তু পুজো দেওয়া চলছে। আমাদের দোকানের নাম হচ্ছে পূজাশ্রী। এখানে আপনার ব্রিজ থেকে নেমে মায়ের চরণ আছে, ওখানে এলেই পাওয়া যাবে দোকানটা। আল্লাহ আপনাদের ইচ্ছে মতো 30 টাকা থেকে শুরু, 31, 50, 100, 150 যেমন করবে ইচ্ছা মতো। মন্দিরের টাইমিং কি আছে? মন্দিরের টাইমিং মেন গেট খোলে 4টের সময়, আর পুজো আরম্ভ হয় আপনার 5:30টায়। তারপর থেকে বন্ধ হয় আবার বন্ধ, হ্যাঁ 12টায় বন্ধ হয়। ভোগের পর 1:30টার সময় খোলে, আবার 6টায় বন্ধ হয়। সন্ধ্যা আরতির সময় 7টায় খোলে। রাত্রি যটা পর্যন্ত লোক থাকে তত পর্যন্ত পুজো হয়। 9:30, 10টা এরকম লাগে। প্রথমেই দেখলে আমরা পূজাশ্রীতেই এসেছিলাম, আর পূজাশ্রীতে এর আগেও আমি এসেছি। এদের সাথে পুজো দেওয়ার একটা খুব ভালো সুবিধা আছে, যিনি আমাদের সাথে যান সে এত ভালোভাবে আমাদের পুজোটা পুরো করিয়ে দেয়। তো আমরা কিন্তু 100% স্যাটিসফাই। তো তোমরা যদি আসো, তোমরা অনায়াসে এই পূজাশ্রীতে আসতে পারো। আমি একটা কার্ডের ছবি তুলে কন্ট্যাক্ট নাম্বার সমেত দিয়ে দেবো। তোমরা কিন্তু পূজাশ্রীতে এসে যোগাযোগ করে অনায়াসে এদের সঙ্গে পুজো দেওয়ার ব্যাপারটা তোমরা সারতে পারবে। তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, চলো এবার অরূপদের সাথে দেখা করি। অরূপরা আজকে থাকবে, তাই এখনো পর্যন্ত অরূপরা পুজো দেয়নি। আমাদের হয়ে গেছে, আগে ওদের সাথে দেখা করি, তারপরে লাঞ্চ করবো। এবার দেখো আমরা কিন্তু মন্দিরের একদম পাশের রাস্তাটাতে ঢুকে গেছি, আর এইখানেই থেকে কিন্তু আছে যথেষ্ট হোটেল। আমি একবার এই হোটেলটায় ছিলাম, আপাতত অরূপরা কোথায় আছে সেটা খুঁজে বের করি।
এই হলো হোটেলটার রুম, এই হচ্ছে দেখতে পাচ্ছ করিডর। করিডরের আশেপাশে অনেকগুলো রুম আছে, এই একটা রুম আছে আর এই একটা রুম আছে, এই দুটো রুম কিন্তু আছে, এই এরকম অনেক রুম আছে। রুমটা দেখতে পাচ্ছ, এটা নর্মাল ডবল বেডরুম, সমস্ত কিছু অ্যাভেলেবেল। কম্বল অ্যাভেলেবেল আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় না কম্বলের এখানে প্রয়োজন। আর বাকি কিন্তু রুমে এসি আছে, টিভি আছে, একটা সুন্দর আয়না আছে। আর পুরো রুমটা কিন্তু একদম অলমোস্ট 5 ফুটের ওপরে টাইলস করা। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে বেসিন আছে, আয়না আছে, গ্রিজার আছে। তো তোমরা কিন্তু সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। আর সঙ্গে কিন্তু একদম ছোট্ট একটা ব্যালকনি আছে। আর এই হোটেলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই যে হোটেলটা থেকে বেরোচ্ছ, এই হোটেলের রাস্তা, আর ঠিক এই জায়গাটাতে মন্দির। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি, তোমরা কতটা দেখতে পাবে এই নিয়ে ডাউট আছে। দেখছি যদি দেখানো যায়, এই দেখো, দেখতে পাচ্ছ আমার আঙ্গুল সোজা করি, এইটা হলো মন্দির। তাহলে বুঝতেই পারছো হোটেলটা একদম কিন্তু কাছেই, জাস্ট সামনেই কিন্তু হোটেলটা রয়েছে। তো এই হোটেলটা কিন্তু তোমরা আসতে পারো। হোটেলের প্রাইস বগেরা কী আছে দিয়ে দেওয়া হবে। না, এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। নাম হচ্ছে লোকনাথ, ঠিক আছে? এর আগেও আমরা অনেকবার এখানে খাওয়া দাওয়া করছি এবং এটা আমাদের বেশ পছন্দের মতন জায়গা। আমাদের এখানকার খাবার দাবার বেশ পছন্দ হয় বলে আমরা যখনই আসি তখনই এখানেই আসি। ভেজ পাওয়া যায়, স্পেসিফিক দোকান আছে এখানে ভেজ পাওয়া যায়, একদম পিওর ভেজ। বাকি দোকানগুলো নন ভেজ, এটাও নন ভেজ পাওয়া যায়। তো চলো, এই দেখতে পাচ্ছ আমার আর শৈবালদার জন্য কিন্তু ফিশ থালি এসে গেছে। কি কি আছে একবার দেখে নিই। ফিশ থালিতে কাতলা ফিশ তো আছেই, আর দেখতে পাচ্ছ আলু ভাজা, পাঁপড়, ফুলকপি, সয়াবিন, সঙ্গে ডাল, চাটনি, ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জলের বোতল। এটা কিন্তু অলরেডি আমাদের কাছে এসে গেছে। এবার দেখি খেয়ে কীরকম। এই দেখতে পাচ্ছ আমাদের বিল, মাত্র 300 টাকা বিল হয়েছে। দুটো কাতলা থালি 150 টাকা করে। তো ভালো খাবার, যথেষ্ট ভালো। খুব ভালো খাবার, আমরা আগেও খেয়েছি, এবারও খেলাম, খুব ভালো খাবার। সুন্দর মাছের কোয়ালিটি দেয় এবং ভাত তুমি যা চাও, ডাল তরকারি যা চাও, শুধু পাঁপড় দেবে না, আলু ভাজা দেবে না। আমরা মোটাকে মিস করছি, থালি নেওয়ার জন্য মোটা আদর্শ লোক আমার। একদম আমরা যা কম কম খাই, একদম সুদীপ্ত ব্যালেন্স করে দেয় ব্যাপারটা। তো লাস্টবার এসে চিকেন থালি নিয়েছিল, মোটামুটি ও খুশি নিয়েছিল। লাঞ্চ হয়ে গেছে, চলো আবার একটু ঘুরি। আমাদের ট্রেন আছে, দেরি আছে অনেক, 5টা 5-এর ট্রেন। তাড়াতাড়ি পুজো দেওয়ার এটাই সুবিধা। হ্যাঁ, 4:30-এর আগে বেরিয়ে যাবো, 4:15 নাগাদ বেরিয়ে যাবো। এই দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারাপীঠে কিন্তু একটা ফেমাস জিনিস হচ্ছে এই প্যারা। প্রত্যেকটা দোকানেই দেখবে অলমোস্ট একই রকমের প্যারা পাওয়া যায় কিনতে। আর আমার তো প্রচণ্ড পছন্দ। যখন কিনবো তখন তোমরা দেখতে পাবে যে প্যারার কি প্রাইস আছে। আর তোমরা চাইলে কিন্তু তারাপীঠে এসে লোকাল সাইট সিনও করতে পারো। তারাপীঠে কিন্তু অনেক কিছু দেখার আছে। তারাপীঠের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যথেষ্ট বিজি রোড। দেখতে পাচ্ছ চারিদিকে, একদিকে ভ্যান দাঁড়িয়ে আছে, স্কুটি যাচ্ছে। তো এটা কিন্তু সবসময়ই এরকমই বিজি থাকে। আমি এখনো পর্যন্ত যতবার এসেছি প্রত্যেকবার এই একই রকম বিজি পেয়েছি। তো এটা কিন্তু প্রচণ্ড বিজি রোড। তো যখন এখান দিয়ে যাতায়াত করবে একটু ধীরে সুস্থে দেখে শুনে যাতায়াত করবে, আদারওয়াইজ কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে যাবার আর অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু রিস্ক থেকেই যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে এই দাদাকে পেলাম, দাদার নাম হামিদুল। দাদা এখানকার সমস্ত লোকাল সাইট সিন করিয়ে দেবে। ইসকন, জগন্নাথ, নিতাইবাড়ি, গৌরীমঠ, জলের মধ্যেখানে মন্দির, পঞ্চপাণ্ডবের অগ্রতবাস, বাঁকা বিহারী, বামদেবের মন্দির, পাতালকালী, ছিন্নমস্থান, মুন্ডমাইলতলা, ভারত সেবাশ্রম, লোকনাথ মন্দির, মুলুটি। পুরোটা ঘুরতে কত সময় লাগে? মোটামুটি পুরোটা হতে ঘন্টা 4-5 লাগবে। আর কত খরচা পড়বে? মোটামুটি খরচা পড়বে আপনার ওই 5 জন যদি হয় তো 600 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, 5 জন হলে 600 টাকা পার হেড নাকি পুরো গাড়ি? না, পুরো গাড়ি। পুরো গাড়ি 600 টাকা। 600 টাকা, তাতে 5 জন যেতে পারো। হ্যাঁ, তো বুঝতেই পারছো। তোমার নাম্বারটা বলে দাও। 89 18 08 64 80। তাহলে নাম্বারও পেয়ে গেলে তোমরা কিন্তু তারাপীঠ এলে অনায়াসে দাদার সাথে কথা বললে লোকাল সাইট সিনগুলো করতে পারো। আর ভালোভাবে এখান থেকে তুমি
সতীপীঠ নলহাটি যাও, হ্যাঁ নলাটি। তো নলহাটি যাওয়ার জন্য কিরকম কি খরচা আছে? আর 5 জন হয়তো 600 টাকা 700 টাকা পড়বে। আচ্ছা, সময় কিরকম লাগবে? ওই ঘন্টা 3 লাগবে। লোকাল দাদার সাথে কিন্তু কথা বলে আমরা জেনে নিলাম যে লোকাল সাইট সিইং করতে কীরকম কী খরচা আছে। দাদার নাম্বারটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। দাদা তো একটা প্রাইস বললো, তোমরা শুনলে, চাইলে নিজের মতন করে কিছু বার্গেনিংও কিন্তু করে নেবে। আর যে প্রাইসগুলো বললো এটা কিন্তু পুরো টোটোর প্রাইস, তাতে 5 জন যেতে পারে। এবার আমার ধারণা হয়তো ছোট একজন থাকলে 6 জনও চলে যাবে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নেবে। চলো এবার একটু রুমের দিয়ে যাই আবার। হ্যাঁ চলে হয়ে গেছে, এটা খেয়েছি তো জানি আমি। না, আমার খুব ফেভারিট এই ধরনের প্যারা, বিভিন্ন দাম আছে, ওটা 240, এটা 160। তো দেখি কোনটা নেওয়া যায়। তুমি দেখছো আমি এই মালটাই নিলাম 240, এটার কোয়ালিটি তুলনামূলক একটু ভালো। আর এরকম একটা আছে, এই একটা আছে, এই দুটো বলছে সেম, এই একটা আছে। এই আমি কিনে নিয়েছি 500 প্যারা, আমার পছন্দ এই চত্বরের প্যারা। ইউজুয়ালি আমি মিষ্টি জাতীয় জিনিস খুব একটা প্রেফার করি না, বাট এখানকার প্যারা, এখানকার আচার আমার বেশ পছন্দ। তো এখানে কিন্তু প্রচুর আচারের দোকান, অ্যাকচুয়ালি দুপুরের বেলা দেখে কিছু কিছু দোকান বন্ধ দেখতে পাচ্ছি, বাট এখানে অলমোস্ট সমস্ত কিছু পাওয়া যায়। এই দেখো, দেখতে পাচ্ছ শৈবালদা সিঁদুর দানি কিনছে। কার জন্য কিনছো? আমার একটাই বউ আছে। বলছো একটাই বউ। দেখতে পাচ্ছ এই দোকানটা কিন্তু অনেক জিনিসপত্র আছে, তোমরা কিন্তু অনায়াসে এলে এখান থেকে বাড়ির জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে পারো। খুবই সুন্দর কিন্তু দেখতে, অনায়াসে কিন্তু তোমরা এলে এখান থেকে এটা নিতে পারো। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পেয়ে গেলাম মহাত্মা বামাখ্যাপার আশ্রম। এই দেখতে পাচ্ছ, এই কিন্তু বামাখ্যাপার আশ্রম। তোমরা এলে কিন্তু একদম মন্দিরের আগেই ঠিক ডান হাতে পাবে এই আশ্রম। যখনই আসবে তোমরা কিন্তু দর্শন করে যেতে পারো। এখন বন্ধ আছে, বিকেল 5টার পরে খুলবে। আর পুজোর জিনিসপত্র দেওয়ার কিন্তু কোনো দোকানের অভাব নেই। আগে পরে চারিদিকে দেখছো প্রচুর দোকান আছে, তার যে কোনো একটা থেকেই কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতন জিনিসপত্র পেতে পারো। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যাচ্ছে। আর পুজোর ডালা তো পাওয়াই যায়, ডালা ছাড়াও মালা পাওয়া যায়। তোমরা যদি চাও তো শাড়ি দিতে পারো, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি বাড়ি থেকে নিয়ে আসো তো ওকে, ইভেন মদও দিতে পারো। হ্যাঁ, এটা তো কালী মাতাকে সবসময়ই চড়ানো হয়, তো অ্যাকচুয়ালি ভোলে বাবার প্রসাদ হিসাবে ওটা দেওয়া হয়। তো তোমরা চাইলে ওটাও দিতে পারো। দেখো আমাদের আপাতত সময় শেষ, এখন বাজে 4টে। আমরা যদি এখন না বেরোই তাহলে 5টা বাজে ট্রেনটা পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ একটা ইনফরমেশন তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে অটো বা টোটোগুলো দেখলে প্রত্যেকটা কিন্তু একটা মানে কিছু লোক সংখ্যা আছে, আর সেই লোক সংখ্যাটা কিন্তু অনেক। এই সংখ্যাটা কমপ্লিট হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো সেই জন্য আমাদের একটু বেশি সময় হাতে রেখে বেরোনোটাই ভালো। দেখতেই পাচ্ছ 4টে বাজে, তাহলে চলো বেরিয়ে পড়ি। বলো সবাই একসাথে বলো, জয় মা তারা, জয় তারা। দেখো আমরা আবার ফেরার টোটো কিন্তু ধরে নিচ্ছি, টোটো নয় অটো। এই হলো ফেরার অটো। এখান থেকে যেতে আবার প্রায় 20 থেকে 25 মিনিট সময় কিন্তু লেগেই যাবে। সেই জন্য একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি, ট্রেন ধরতে যেন কোনো রকম প্রবলেম না হয়। দেখো আমরা কিন্তু আবার পৌঁছে গেছি তারাপীঠ জাংশন, মানে আমাদের ট্রিপ কিন্তু অলমোস্ট শেষের পথে। 5টা 5-এ গণদেবতা এক্সপ্রেস আছে, সেটাতে আমরা ফিরবো বাড়ি। তো আশা করছি তোমাদের তারাপীঠ সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো। যদি কোনো ইনফরমেশন মনে হচ্ছে পাওনি, জানতে চাইছো, অবশ্যই নিচে কমেন্ট করে দাও, রিপ্লাই কিন্তু পেয়ে যাবে। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। দাদারও কিন্তু একটা চ্যানেল আছে, আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো বা স্ক্রিনের উপরে দেখতে হবে। এটা হচ্ছে মার্কেটিং এর চ্যানেল, তাই তো? ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। তো অবশ্যই কিন্তু দেখে সাবস্ক্রাইব করে দেবে। আর যতদূর আমি জানি শৈবালদার একটা চ্যানেল আছে, কিন্তু শৈবালদা
না আমায় দেখায় কখনো, আমি নিজেও জানি না সেটা কোথায়, তো সেটা কোনো আদা পাতা নেই, কিন্তু আছে হয়তো। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আই উইল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সরজিৎ, বাই বাই। বাস চলো এবার স্টেশনের দিকে যাই আর ট্রেন ধরি।